নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি খুব সুন্দর খাস্তা মুচমুচে রসালো, খেতে খুবই মজাদার চন্দ্রকলা মিষ্টি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ময়াম একটু বেশি দিলে খুব মুচমুচে হয়। 1 কাপে 2 চামচ মতন ঘি দিতে হবে। দিয়ে এবারে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে, শক্ত ডো তৈরি করতে হবে। করে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। রস করে নিচ্ছি। 1 কাপ চিনিতে 1/2 কাপ মতন জল দিয়ে দিচ্ছি, আর একটু ফুড কালার, 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে আমি রসটাকে বানিয়ে নিচ্ছি। আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু, কিশমিশ ও আমন্ড বাদাম, তাকে কুচি করে নিয়েছি। নারকেল কুড়ে নিচ্ছি। আমার এতে নারকেল কোড়া লাগবে, 1/2 মালা মতন নারকেল কুড়ে নিচ্ছি। নারকেল কোড়া হয়ে গেলে আমি ফ্রাইং প্যানে নারকেলটাকে দিয়ে 10 সেকেন্ড মতন হালকা ভেজে নেব। সুজি 1/2 কাপ, 4 মিনিট মতন কাঁচা সুজিকে গোল্ডেন করে ভেজে নেব। ঘি দিয়ে সমস্ত কিছু ভাজবো, অল্প অল্প করে ঘি দিয়ে ভেজে নেব জিনিসগুলো। কাজু, আমন্ড, কিশমিশ সেইগুলোকেও আমি 10 সেকেন্ড মতন ভেজে নেব। খোয়া ক্ষীর, যেটা বাজার থেকে কিনে এনেছি, সেটাকেও আমি দিয়ে প্যানের মধ্যে দিয়ে তাতে এলাচ গুঁড়ো 1 চামচ মতন দিয়ে, আর চিনি দিয়ে দেব। চিনি গুঁড়ো করে রেখেছি 1 কাপ মতন চিনি গুঁড়ো এর মধ্যে দিয়ে এবারে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। নারকেল ভাজা, সুজি, কাজু, আমন্ড, কিশমিশ, এগুলো সব খোয়া ক্ষীরের মধ্যে এলাচ গুঁড়ো, চিনি সব একসাথে মিশিয়ে সমস্ত কিছু মিক্সড করে নেব। করে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এদিকে ছোট ছোট লেচি করে কেটে নেব। তারপর বেলনের লুচির মতো করে বেলে নিয়ে 1.5 চামচ মতন, যতটা লাগবে পরিমাণ, 1.5 থেকে 2 চামচ মতন পুর দিয়ে চারদিকটা জল দিয়ে নেব। জল দিয়ে আরেকটা লুচি ওর ওপরে দিয়ে সিল করে দেব। দিয়ে ভালো করে প্যারাকির মতন করে চারদিকটা গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে দেব, যাতে করে তেলে দিলে ভাজার সময় খুলে না যায়। খুলে গেলে সব তেল নষ্ট হয়ে যাবে। এইবারে এক সাইড দিয়ে উঠিয়ে উঠিয়ে চেপে চেপে দিতে হবে এইভাবে। অন্যদিকে কড়াইতে সাদা তেল দিয়ে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা হালকা গরম হলে তাতে
এই চন্দ্রকলাগুলো দিয়ে দিতে হবে। কম আঁচে ভাজতে হবে, বেশি হাই আঁচে ভাজা যাবে না। হাই আঁচে ভাজলে বাইরেটা পুড়ে যাবে, আর লো আঁচে ভাজলে ভালো করে ভাজা হবে, আর অনেক দিন সেটা ভালো মুচমুচেও থাকবে, খেতে ভালো হবে। এইভাবে সবকটা চন্দ্রকলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে একটা জালির বাটির মধ্যে ছেঁকে তুলে নিলাম, যাতে করে তেলটা ঝরে যায়। তারপরে রসে ডুবিয়ে এপিট ওপিট তুলে নিলাম। হয়ে গেল আজকের আমার রেসিপি চন্দ্রকলা।